সরে সরে যায় ফুল তুমি জল ঝরে পড়ো ঝর ধারায় কিছুতে যায় না পাওয়া কিছুতে যায় না ছোঁয়া সময় তুমি সাদা ঘোড়া শূন্যে নৌকো শূন্যে থাকো মেঘেদের নদীতে ভাসো অরূপ ছায়াপথ মহাজীবনের ধ্বনি ঘুরে 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 ক্লান্ত সময় তুমি সদা ঘুরে এসছি, সিম্পলি এসছি। এভাবে ভাবিনি, যদি ভাবে ভাবতাম তাহলে আসলে আসতাম না। খুব বেশি খারাপ লাগলে আমার এখানে চলে আসবেন। নিজের বাড়ি ছেড়ে অন্য কোথাও থাকতে ইচ্ছে করে না রে। তারপরও ভাবছি দেখি কি করা যায়। আমি কিন্তু তোমার বিয়ে না দিয়ে দেশ ছেড়ে যাচ্ছি না। ব্যবসায়ীরা নিজের পকেট থেকে টাকা দিয়ে ব্যবসা করে? মোটেও না। ব্যাংক লোন। শাওন আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। আমি একটা বিশাল প্রবলেম হয়ে গেছি। তুমি যে চিস, তোমার আবার প্রবলেম কে করলো? আমি চাই না আমার কারণে আপনাদের সংসারে কোনো ভাঙন হোক। স্যার স্যার আপনাকে অনেক ভালোবাসে, তার চেয়ে বেশি ভালোবাসে বৃষ্টিকে। ভয় কিছু নেই, আমি ঘুরে এসে দিয়ে দিচ্ছি। আচ্ছা, অন্য কোনো জটিলতা আছে নাকি? আপাতত নেই, 24 ঘন্টা গেলে বোঝা যাবে। ওকে। একটা কাজ করবো, তিথির বাসায় একটা কপি। ও এটা খুব ভালো কাজ করেছে। বাসায় হ্যালো, কি? কোন হসপিটালে? আচ্ছা আচ্ছা, আমরা এক্ষুনি আসছি। নীলা, নীলা, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, দিদিকে হসপিটালে নিয়ে গেছে। হ্যাঁ, তাড়াতাড়ি রেডি হও। তিথির কি হয়েছে ডাক্তার? এখনো কিছু বলতে পারছি না। রোগী ঘুমিয়ে আছে, ব্লাডে ওয়াটার লেভেল একটু কমে গেছে, রোগীকে স্যালাইন দিয়ে রেখেছি। ভয় কিছু নেই তো? এখনো কিছু বলা যাবে না 24 ঘন্টা না গেলে। ও কোথায় ছিল, কি হয়েছিল? না, ও আসলে আমার বাসায়, আমি ঠিক বুঝতে পারছি না, আমার বাসায় গিয়েছিল, আমি বাসায় ছিলাম না। হঠাৎ বললো ওনাকে শরীর খারাপ লাগছে, মাথা ব্যথা করছে। কদিন থেকেই ওর শরীরটা খারাপ ছিল, কয়েকবার ডাক্তারের কাছে নিয়ে গেছি, কিন্তু কোনো রোগ ধরতে পারছি না। আপাতত ভয়ের কিছু নেই। হঠাৎ অজ্ঞান হয়ে গেল, ঠিক বুঝতে পারছি না। ভাইজান, হ্যাঁ, আমি কেবিনে গেলাম। আচ্ছা।
এখন কি অবস্থা? ঘুমিয়ে আছে। ওকে কতবার বলেছি একটু সাবধানে চলাফেরা করতে। ওর শরীরটা অনেক আগে থেকেই খারাপ ছিল। আপু এর আগেও বাসা অনেকবার সিক হয়ে গিয়েছে, তাই না মা? ও এরকমই, মাথা ব্যথা একেবারে বিছানায় পড়ে গেলে তারপরে বলে মাথা ব্যথা। মাঝে মাঝে এত অনিয়ম করে না। কত বকেছি, কত বলেছি রাত করতে হবে না, কে শুনে কার কথা। আচ্ছা চারুকলা পড়লে কি এরকম করতে হয়, এত অনিয়ম? ওর কানের কাছে এত বকবক করছো কেন? যাও, দু একজন ছেলে সবাই বাইরে যাও, বাইরে গিয়ে কথা বলো। আমি বরং বাসায় চলে যাই, ওর খাবার তৈরি করতে হবে না। মা আমি যাব না, আমি এখানে থাকি তিথি আপুর সাথে। আচ্ছা থাক। তুমি একা একা খাবার বানাবে নাকি? আমি যাই তোমার সাথে, সাহায্য করি। অসুবিধা নেই, আমি একাই পারবো। তুমি বরং তিথির পাশে থাকো। আমি তো আছি। হ্যাঁ আজকে এই ওষুধগুলি আনতে হবে। আমি নিয়ে আসছি। আচ্ছা আমরা তাহলে এখন আসি। আপনারা অনেক কষ্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, কোনো কিছু লাগলে একটু জানাবেন যদি কিছু করতে পারি। আচ্ছা আসি। বুঝতে পারছি। দিদিকে আসলে অনেকগুলো কথা বলা দরকার ছিল, আবার জরুরি কিছু কথা ছিল। তার আগে তো অসুস্থ হয়ে গেল, কোনো কিছুই বলতে পারলাম। এখন নিজের উপর নিজেই বিরক্ত হচ্ছে। সুস্থ হয়নি তারপর বলিস, সমস্যা কি? তো যদি আমাকে ভুল বুঝে? বুঝবে, তুই ঠিক কেউ নিবি। কেন যেন মনে হচ্ছে আমাকে কোনদিন ক্ষমা করবে না। তোকে ক্ষমা করা উচিত না। প্লিজ অ্যাটলিস্ট তুই তো এভাবে কথা বলিস না। ও আচ্ছা, তুমি এক একদিন এক একটা কাণ্ড ঘটাবে, তারপর সেটা নিয়ে কাতরাবে, তা তো হতে পারে না। সব জিনিস থেকে একটা শিক্ষা নেওয়া দরকার। তোর একটা শিক্ষাও দরকার ছিল। আমি এখন বুঝতে পারছি না যে আমি কেন এমন করতাম। তোর এখন কি করা উচিত জানিস? নিজের গালে নিজেকে চড়ানো উচিত, নাকি আমি দিয়ে দেবো? আরে এত সিরিয়াস হয়ে গেলি কেন হঠাৎ করে? আরে সাগর, ভাইজান আপনি একদম টেনশন করবেন না তো, দেখবেন তিথি ভালো হয়ে যাবে। তিথি এরকম একটা অসুখ কেন হলো? অসুখ বিসুখ তো মানুষের হয়, আবার ঠিকমতো চিকিৎসা করালে সেরেও যায়। আপনি টেনশন করেন না, একটু শান্ত হন। তুমি বসো তো, অনেকক্ষণ ধরে টেনশন করতেছ। আচ্ছা ভাইজান অসুস্থ, তিথি অসুস্থ, এখন যদি তুমি অসুস্থ হয়ে যাও সংসারের হালটা কে ধরবে আমাকে বলো তো? ভাইজান ওই বাসায় একা, তিথিকে কে দেখবে, কি করবে বলো? প্রেশারে তো তোমার ঘাম পড়তেছে, কে দেখবে, কে কি করবে? তিথিকে কি তুমি একা বড় করছো? আমি ওই সংসারে কিছু করি নাই, হ্যাঁ মানুষ করি নাই আমি তিথিকে, ভাইজানকে আমি দেখি নাই। আজকে কেউ যখন না আমি দেখবো, তিথি এই বাসায় চলে আসবে, ভাইজান এই বাসায় চলে আসবে, তুমি টেনশন কেন করতেছো? আমি ঠিক তোমাকে বুঝে উঠতে পারছি না। আমি এই গরম, এই তুমি নরম। হ্যাঁ এই গরম, এই নরমই ভালো।
আচ্ছা এখন আবার তুমি চেতো না, আমি আরেকটা বাজে কথা বলবো এখন। সেটা হচ্ছে তোমার ভাবি যে ফিরে আসলো খুব সন্তানের প্রতি মায়া নিয়ে, সে এখন কোথায়, তার দায়িত্ব কি? এগুলো নিয়ে তুমি মাথা ঘামাচ্ছ কেন? এনে আমি মাথা কামাবো না? তিথি এত অসুস্থ, টাকা পয়সা দেওয়ার সময় সে নাই, মায়া একদম ভরে যাচ্ছে। আর ভাই জানো কতবার বললাম যে এই বাসায় এসে থাকেন, শুনবে না। অনেকদিন ধরে ওই বাসায় আছে তো এই জন্য মন খারাপ করে আসতে পারে না। কিন্তু তুমি এটা নিয়ে টেনশন করো না, দেখো তুমি দরদর করে ঘামতেছো। কি পাগলের মতো বলো, টেনশন করবো না? একটা মেয়ে অসুস্থ, দেখার মতো কোনো লোক নেই। আচ্ছা যাও শাওয়ার নিয়ে আসো, যাও যাও। এত রাত্রে এখন শাওয়ার নিয়ে আবার ঠান্ডা হয়ে গেল। আমার খুব খারাপ লাগছে। আমি না মাঝে মাঝে অনেক বড় বড় সব ভুল করি। একটা সময় বুঝতে পারি যে আমি ভুল করেছি, কিন্তু যখন বুঝতে পারি তখন আর আমার কিছুই করার থাকে না। আমার ধারণা তুমি পরেও বুঝতে পারো না। না সত্যি পারি। আমি জানি আমি তিথির সাথে অনেক বাজে বিহেভ করেছি, কিন্তু ও যখন আমার বাসায় এসে আমাকে সব কথাগুলো বলল তখন আমার সত্যি খুব খারাপ লেগেছে। আমি ওকে সরি বলতে চেয়েছিলাম, কিন্তু কিভাবে বলবো বলো, সেই সুযোগটা আমি আর রাখিনি। এটুকু বুঝতে পারি যথেষ্ট। না না, ওকে আমি একবার সরি বলতে চাই অন্তত। তিথিকে আমার অনেক ভালো লেগেছে, অসম্ভব বুদ্ধিমতী একটা মেয়ে, তাই না? সবকিছু বুঝে নেওয়ার একটা অসাধারণ ক্ষমতা আছে। আমি কি ঠিক হয়েছে জানো, ও সুস্থ হয়ে গেলে ওকে আমাদের সাথে থাকতে বলবো। সেদিন সারা রাত আমরা আড্ডা দেব। আমি পজিটিভলি বলছি। দাদা আমরা তো মানুষ, আমরা তো আসলে প্রায় চাই স্বপ্ন দেখতে, সুন্দর স্বপ্ন। তো এই স্বপ্নগুলো আসলে এমনি এমনি কখনো তৈরি হয়, তৈরি করে নিতে হয়। যেন অবশ্য অনেক কিছু লাগে, সময় লাগে, পরিবেশ লাগে, সাপোর্ট লাগে, তারপর যে তৈরি হয় সব সুন্দর স্বপ্ন। এই যে এত স্বপ্ন করছি না, এই স্বপ্ন আর স্বপ্নভঙ্গের মধ্যে আছে কিন্তু একটা বিশাল ব্যবধান। যেমনটা ব্যবধান রয়েছে হ্যাঁ আর না। ব্যাপারটাকে তুমি এমন করে দেখছো কেন? হ্যাঁ আর না কে ডাকছো? হ্যাঁ আর নার মাঝে সম্ভাবনা তো দেখতে পারি না। এই যে দেখো, আমি নিউ ইয়র্ক থেকে আসার পর ভেবেছিলাম দেশে অনেক সুন্দর একটা সময় কাটাবো, কিন্তু দেশে আসার পর আমি অনেক রকম প্রবলেম ফেস করেছি। এরপরও না, তোমার সাথে যে সময়টা কাটিয়েছি অনেক সুন্দর একটা সময় কাটিয়েছি। এরই মাঝে তোমার প্রতি আমার মধ্যে যে ফিলিংসটা জন্মেছে, আসলে তোমার প্রতি আমার মধ্যে একটা ভালো লাগা জন্মেছে। এরপরই আমি বুঝতে পারি তিথি আপু তোমাকে ভালোবাসে। একটা সত্যি কথা বলবে? অবশ্যই। তুমি কি তিথি আপুকে ভালোবাসো? বাসি, অনেক বেশি। থ্যাংক ইউ সত্যি বলার জন্য। হ্যালো হ্যালো সুজানা। তপু, কোত্থেকে? তুমি কোথায় ছিলে এতদিন? আছি এই শহরের আশপাশে গেছে। তুমি কোনো খবর জানো না? তিথি অসুস্থ, আর তিথি এখন একটা হসপিটালে আছে। তিথি হাসপাতালে? হ্যাঁ। কোন হাসপাতালে? স্পেশাল কিউর হসপিটাল, রুম নাম্বার 302। তুমি এখন এই মুহূর্তে যাবে এবং গিয়ে আমাকে ফোন দেবে। রাখি। আর মাত্র কয়েকটা কোয়া খেয়ে নাও, ভালো লাগবে। আর খেতে ভালো লাগছে না। খুব খারাপ লাগছে? মা, আমি এক বাটি স্যুপ নিয়ে আসি। না,
আমার খেতে ইচ্ছে করছে না, আমার মাথা কেমন ভারী ভারী লাগছে। গরম গরম স্যুপ খেলে খুব ভালো লাগতে পারে, তিথি চেষ্টা করো না। না ওরে এক্সকিউজ মি ডক্টর। আমরা বেশ কিছু টেস্ট করে বুঝতে পেরেছি ব্লাডের সেলের কিছু ইনফেকশন হয়েছে। দেশের ভালো কোনো চিকিৎসা নেই। ব্লাড সেল ইনফেকশন? এটা খুব রেয়ার একটা রোগ। আমরা এ পর্যন্ত এরকম কেস খুব একটা পাইনি। রোগটা অনেকটা ক্যান্সারের মতন, বাট ক্যান্সার না। এতে ধীরে ধীরে ব্লাডের একটি সেল আরেকটি সেলকে ইনফেক্ট করে, কারণ একটি মানুষের শরীরে এতবার ব্লাড রিসিভ করতে পারে না। তাহলে এখন আপাতত আমরা ব্লাড সেল রিকভারি করার চেষ্টা করছি। প্রচুর ব্লাড লাগবে। তাহলে এখন কি করব ডাক্তার? একবার ব্লাড দেওয়ার পর অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই। এর কোনো ভালো চিকিৎসা নেই? চাইলেও আপনি দেশের বাইরে নিয়ে যেতে পারেন। ভাইজান, আপনি একদম চিন্তা করবেন না, তিথিকে আমি বিদেশ নিয়ে যাব, যত টাকা লাগে আমি খরচ করব। তিথি চিকিৎসার কাছে টাকা পয়সা আমার কোনো ব্যাপারই না। এখন খুব টাকার বড়াই করছে না? তিথিকে যদি আমি এতদিন বড় করতে পারি তাহলে ওর চিকিৎসার ব্যয় আমি জোগাড় করতে পারবো। কারো দয়া আমার লাগবে না। দরকার হলে আমার সমস্ত সম্পত্তি আমি বিক্রি করে দেবো।